লোভনীয় একটা রেসিপি, মিষ্টি কুমড়ার বড়া দিয়ে ইলিশ মাছের ঝোল। ওমা, আজ কি রান্না করবা? এ দেখো বাপ, ইলিশ মাছ দে আর মিষ্টি কুমড়োর বড়া তুলবো, তুলি বড়া দে আর ইলিশ মাছ দে আইন। তাহলে তো খেতে দারুণ হবে। মাছটা কুইটি ধুয়ে নুন হলুদ মাখে থুয়ে দিলাম, এবার আমি কুমড়ো কুইটি নেবো। কুমড়োটা কুইটি ধুয়ে নিয়েছে, এবার ঘষে নিয়েছে। কুমড়ো কুইটি না হয়ে গেছে, এবার পরিমাণ মতন বেসন দিয়ে দিলাম, পরিমাণ মতন চাইলের আটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো, আরো দিয়ে দিলাম ভাজা মশলা গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নেবো। মাখি নেওয়া হয়ে গেছে, এবার বড়া ভেজে নেবো। বড়া ভেজে নেওয়া হয়ে গেছে, এবার মাছ ভেজে নেবো। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার মশলা পাতি বেটে নেবো। এবার মশলা বেটে নিয়েছে, ধই না জিরে, এবার পেঁয়াজ বেটে নিয়েছে, মাছ ভাজা তেলে এবার মশলা গুনা দিয়ে দিলাম। এবার মশলাটা কষে নিয়েছে, মশলা কষা হয়ে গেছে, এবার মাছগুনা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন মো দিয়ে দিলাম, মো ফুটে গেছে, এবার বড়া গুনা দিয়ে দিলাম। তরকারি রান্না হয়ে গেছে, এবার ভাজা মশলা গুঁড়ো ছেটে দিয়ে নামিয়ে নেবো। আপনারা তো এতক্ষণ দেখতে পেলেন এই মজাদার রেসিপিটি, এবার খেয়ে দেখা যাক। এবার একটা বড়া দিয়ে মাখিয়ে তার আগে আপনাদেরকে দেখায় বড়ার ভিতরটা। এই যে দেখেন কত সুন্দর হয়েছে না। এবার এইভাবে হালকা করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর তারপরে এক টুকরো এই যে মাছ ছাড়ে নিলাম। এইবার বিসমিল্লাহ। বিলু চলে এসছি, দাঁড়া, সত্যি দুর্দান্ত লাগছে। তো এইভাবে ইলিশ মাছ দিয়ে আর মিষ্টি কুমড়ার বড়া দিয়ে এইভাবে রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। শুধু যে ইলিশ মাছ দিয়ে না, এটা যে কোনো মাছের সাথে এইভাবে বড়া বানিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও বেশ ভালোই লাগবে। আর আপনারা অবশ্যই জানাবেন এভাবে কখনো রান্না করেছেন কিনা, আর না করে থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো ভিডিওটা যারা এতদূর দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।